আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল। প্রিয় দর্শক, চলে আসলাম আজকে আপনাদের সামনে আপনার ছোট ছোট প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আজকের প্রশ্নটি এমন একটা প্রশ্ন যেটির উত্তর দিতে হলে এই ভিডিওটা বা জানতে হলে এই ভিডিওটা অবশ্যই আপনাদেরকে দেখতে হবে। আজকের মূল টপিকটি হলো এনজিও লোন পাকা চেক বা গ্যারান্টার মামলা ঝুঁকি। মানে আমরা যখন এনজিওতে লোন দেই বা ঋণ দেই, সেখানে গ্রান্টার নেই অথবা পাকা চেক নেই। এইগুলা আর কতটুকু গুরুত্ব বহন করে আমাদের ঋণ কার্যক্রম পরিচালনা করতে, সেই বিষয়টা নিয়ে আজকের মূল আলোচনা। এনজিও থেকে যারা ঋণ নেন আর যারা এই ঋণ কার্যক্রম পরিচালনা করেন, তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই বিষয়ে জানা না থাকলে আমরা কেন বা চেকটা পাকা চেকটা দেই, আবার কেন বা ঋণ কার্যক্রমে সেই চেক নেওয়া হয়, সেই বিষয়টা আমাদেরকে সঠিকভাবে জানতে হবে। দর্শক, কথা না বাড়িয়ে চলে যায় আমাদের মূল টপিকটি হলো এনজিওতে লোন বা ঋণ কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে কেন আমরা পাকা চেক নেই অথবা গ্রান্টার নেই, আর এগুলো নিলে মামলার ঝুঁকি কতটুকু, সেই বিষয়ে আজকে আমার আলোচনা। দর্শক আসেন, এনজিওতে লোন পাকা নেওয়ার কারণ, মানে কেন আমরা এনজিওতে লোন দেওয়ার সময় পাকা চেক নিই, সেই বিষয়টি আজকে জানতে পারবো। আপনাদের কাছ থেকে যে চেক নেওয়া হয় সেই চেক দিয়ে মামলা করা হয়, তবে সেই ঋণের মেয়াদ অতিক্রম হওয়ার পর মামলাটা কার্যনিষ্পত্তি করা হয়। যদি কোনো ঋণ চলমান অবস্থায় মামলা করার জন্য আপনি প্রিপারেশন নেন বা মামলা করতে যান, সে ঋণ মামলাটি করা যাবে না। কারণ একটা ঋণের মেয়াদ যদি 1 বছর অথবা 2 বছর 3 বছর যতদিন আপনি সময় দিচ্ছেন, সেই সময়ের ভিতরে সদস্য দিতে বা গ্রাহক দিতে যদি বাধ্য না থাকে, তখন আপনি মামলা করতে পারবেন। মামলা করার কিছু রুলস বা ম্যান্ডেটরি আছে, সেগুলো হলো যে আপনি যে চেকটা নিয়েছেন সেই চেকটার মেয়াদ আছে কিনা, সেটা চলমান আছে, সচল আছে কিনা, সে বিষয়ে আপনার জানতে হবে। চেকটা ডিজনার করতে পারবেন কি না, ডিজনার হবে কিনা, সে বিষয়ে ব্যাংকের মাধ্যমে জানতে হবে। তারপরে আপনি সদস্যর সাথে গ্রাম্য সালিশ বা বিভিন্ন পরিক্রমায় বিভিন্নভাবে এটার যাচাই বাছাই করে সদস্যর সাথে আপনি বারবার ব্যর্থ হওয়ার পরে আপনি আইনের আওতায় বা মামলাতে যেতে পারেন। কারণ মামলাতে যেতে হলে আপনার যে গ্রান্টার, যে ঋণটার জন্য আপনি জামিনদার নিয়েছেন, সে জামিনদারের সদস্য দিতে বাধ্য না থাকলে জামিনদারের দ্বারস্থ হতে হবে। সেই দ্বারস্থ জামিনদার দিতে বাধ্য না থাকলে আপনি চেকটা ডিজনার করে মামলাতে যেতে পারেন, তবে সে চেকের মেয়াদ থাকতে হবে। অতএব চেকটা ডিজনার করতে হবে, তারপরে আপনি মামলাতে যেতে হবে। আর মামলাতে যাওয়ার পূর্বে যদি গ্রাহক ঋণ দিতে বাধ্য থাকে, তাকে আরও সময় দিতে হবে। মূলত আমরা চেকটা নেওয়ার কারণ হলো সদস্য যেন তার চেকের যে একটা দায়বদ্ধতা আছে সেটা বুঝে, অথবা তার ঋণের দায়বদ্ধতার মধ্য থেকে চেকটা দিছে, সে বিষয়ে সে যেন সচেতন থাকে, তার জন্যই আমরা চেকটা মূলত নিই। আর সেই চেকের মাধ্যমেই আপনি যদি সঠিক পন্থা অবলম্বন করে ঋণ কার্যক্রম পরিচালনা করেন, সেই ঋণের টাকা আপনি আদায় করতে সক্ষম হবে। কিন্তু যদি চেকের মধ্যে কোনো ত্রুটি থাকে, সে ঋণ আদায় করতে পারবেন না, মামলায় আপনি যত উপযুক্ত আশানুরূপ ফল পাবেন না। তাই আমার মতে যদি কখনো কোনো গ্রাহক ঋণ দিতে বাধ্য না থাকে আর সঠিক সময়ের মধ্যে ঋণ না দেয়, তার চেক আপনাদের অফিসে দায়বদ্ধতার হিসেবে থাকে, তাহলে সেটা আপনি ব্যবহার করতে পারেন আপনার ঋণ আদায় করার জন্য। কিন্তু সঠিক উপায় অবলম্বন করে ঋণ কার্যক্রম এর যে ম্যান্ডেটরিগুলো আছে সেগুলো সঠিকভাবে পরিচালনা করে আপনি সদস্য বা গ্রাহকের উপর মামলা করতে পারবেন। আর যদি আপনার সকল তথ্য উপাত্ত সঠিক থাকে, আপনি সে ঋণের টাকা আদায় করা সম্ভব মামলা করে। তাই গ্রাহক প্লাস ঋণ কার্যক্রম পরিচালনাগুলোর প্রতিষ্ঠানগুলো মনে রাখতে হবে আপনার পাকা চেকটার যেন সঠিক মেয়াদ থাকে, সময় থাকে এবং সঠিকভাবে আপনি ঋণ কার্যক্রম পরিচালনা করছেন। আর মেয়াদ অতিক্রম হওয়ার পরই মামলাটাতে যাওয়া উত্তম বলে আমার মনে হয়।
প্রিয় দর্শক, যদি আজকের এই ভিডিও থেকে আপনি কেন পাকা চেক নেন আর পাকা চেক নিলে কিভাবে আপনি মামলার সম্মুখীন হতে পারবেন সেই বিষয়ে আপনার সামান্যতম উপকারী আসে থাকে, তাহলে ভিডিওটিতে বেল আইকনে চেপে দিবেন এবং ভিডিওটিতে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।